নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো দেখো, আজ আমি চানা ছোলে মানে কাবিলি ছোলা এটা একটু অন্যরকমভাবে বানিয়েছি। প্রথমে ভিজিয়ে রেখেছিলাম, 3-4 কাপ মতো নিয়েছিলাম, সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপরে যেটা করেছি সেটা হচ্ছে আলু ডুমো ডুমো করে এরকম কেটে নিয়েছিলাম। আলু আর কাবলি ছোলাটা একসাথে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম। 7টা থেকে 8টা সিটি কিন্তু দিতে হয়েছে। ভীষণভাবে একটু মানে শক্ত থাকে এটা আর কি, সেই মতন করে নিতে হবে। দেখো বন্ধুরা, 7-8টা সিটি দেওয়ার পর প্রেশারটা যখন নেবে যাবে তখন দেখো এই মতন একটু দেখে নেবে। কাবলি ছোলাটা অনেক রকমের একটু কোয়ালিটি হয়, শক্তও থাকে আবার একটু হয়েও যায় 7-8টা সিটির মধ্যে। যদি প্রয়োজন হয় একটু দিয়ে দিতে পারো আরও 2-1টা সিটি। তো দেখো, কুকিং অয়েল নিয়ে নিলাম, সাদা তেল, এখানে দিয়েছি রাঁধুনি। রাঁধুনি দিয়ে দেখাবো আমি কি করে কাবলি ছোলাটা তৈরি করেছিলাম। আর কুচি করে কাটা পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। আর হ্যাঁ বন্ধুরা, এর মধ্যে মশলা যেগুলো দিয়েছিলাম একটু আমি মানে ওটা ভিডিওটা তুলতে স্কিপ করে গেছি, সরি বন্ধুরা। আর দেখো আমি বলে দিচ্ছি, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর কি, এগুলো দিয়েছিলাম। আর দিয়েছিলাম একটু ছোলে মশলা। এটা যে কোনো ব্র্যান্ডের তোমরা 2 চামচ মতন দিতে পারো। সেটা পরিমাপ বুঝে, মাপ পরিমাপ কিন্তু আমি ভিডিওতে প্রথম থেকে শেষ অবধি দেখো আমি সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। দেখো এই মতন একটু মশলাটা কষে নিতে হবে। ফ্লেম কিন্তু মানে গ্যাসের ফ্লেম কিন্তু, আচ্ছা টমেটোটা দিলাম, কুচি টমেটোটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু যেটা বলতে যাচ্ছিলাম জোরে থাকবে, ফুল রেখে দেবে, দিয়ে কষে নেবে খুব ভালো করে। দেখো এই ছোলে যেটা তৈরি করেছি মানে রেসিপিটা একটু আমি অন্যরকম স্বাদ আনার চেষ্টা করেছি। আর বেশ ভালো করে কষার পর 1/2 কাপ মতন একটু গরম জল দিয়ে দিতে হবে, যাতে কড়ার নিচেটা না বসে যায়। তো দেখো এই মতন ভালো করে একটু কষে নিতে হবে। আর এর মধ্যে একটুখানি নুন দিলাম যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায়, নুনটাও বেশ সমপরিমাণ এই মশলাটার মধ্যে চলে যায়। তো এরকমভাবে খুব ভালো করে কষে নিতে হবে। আর তারপর একটা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য একটু রাখতে হবে, 2-3 মিনিট, বেশিক্ষণ না। দেখো তেলটা কি সুন্দর ছেড়ে গেছে, আর আমার মশলাটাও সিদ্ধ হয়ে গেছে। তো দেখো এই মতন আরেকটু আমি নাড়াচাড়া করে। আর দেখো এরকম বেশ মশলাটা ভালো করে একটু কষে, দেখো তেল যতক্ষণ না বেরোচ্ছে একটুখানি কষে যেতে হবে। এর মধ্যে আমি দিয়েছিলাম তোমার গার্লিক গুঁড়ো পাউডার, পাওয়া যায় যে কোনো অনলাইনে হোক, যে কোনো দোকানে তুমি পেয়ে যাবে। তো এইরকমভাবে একটু ওটা দিয়ে 1 মিনিট মতন একটু কষে নিতে হবে। তো তাতে না স্বাদটা ভীষণ ভালো, ফ্লেভারটা ভীষণ ভালো আসে। এই 1 মিনিট মতন একটু কষে নাড়াচাড়া করে নিলেই হবে। তো দেখো এই মতন করে নিলাম। করে নেওয়ার পর যেটা করব, মানে চানাটা আর আলুর যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিয়ে এটা দিয়েও একটু কষে নেব। এই সময়টা কি করতে হবে, একটু নুনটা স্বাদ মতন দিয়ে দিতে হবে, দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। ভীষণ খুব হালকা হাতে মেশাতে হবে, যাতে আলুগুলো না ভেঙে ভেঙে যায়, সেদ্ধ করা আলু এটা, তাই জন্য। আচ্ছা হ্যাঁ, তোমরা আলুটা ভেজেও নিতে পারতে, তাতে অসুবিধা হতো না, কিন্তু আমি খুব শর্টকাটে করেছি, তাই এটা এরমভাবেই করেছি, সিদ্ধ করে আলুটা। এই মতন কষে নেওয়ার পর যেটা দেবো, ধনেপাতা কুচি একটু দিয়ে দেবো। আর দিয়ে বেশ ভালো করে, আগে থেকে দিইনি এই কারণে, একদম ফ্লেভারটা এই মুহূর্তে দিলে আর কি খুব ভালোটা থাকে। ধনেপাতার যে ফ্লেভারটা আর কি ভীষণভাবে রান্নাকে এনহ্যান্স করে। আর দিলাম গরম জল 2 কাপ, বেশ টকবক টকবক করে ফুটতে পারে সেই মতন দিলাম ডুবন্ত জল আর কি। 2 কাপ দিলেই যথেষ্ট। তো এরকম দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিলাম, নিয়ে একটুখানি কভার করে দিয়েছিলাম 5 মিনিটের জন্য, যাতে করে পুরো ফ্লেভার বলো, নুন, মিষ্টি, সব কিছু মশলা একদম এই চানা আর আলুর মধ্যে চলে যায়। তো চলো বন্ধুরা আগে দেখে নিই। এবার ঢাকনাটা খুলে কি করেছিলাম, চিনি দিয়েছিলাম, একটু মিষ্টি মিষ্টি এটা হলে ভালো লাগে আর কি, তাই জন্য তোমরা যদি মনে করো স্কিপ করতে পারো চিনিটা। আর দেখো এর মধ্যে আমি একটু ঘিও দিলাম, যাতে আরও বেশি, আরও আরও অনেক বেশি স্বাদ বেড়ে যায়, আর খাবারটাও ভালো ইনহ্যান্স হয়, মানে খুব ভালো সুস্বাদু হয়। ব্যাস
একটু ফুটতে দেবে, জলটা একটু গায়ে গায়ে হয়ে গেলেই তোমরা একটু রসা রসা রাখতে পারো বা একদম শুকনো করতে পারো। আমি একটু রসা রসা রেখেছিলাম। দেখো এই মতন এইভাবে পরিবেশন করে ফেলো। রুটি, চাপাটি, তোমরা এটা লুচির সাথেও পরিবেশন করা যাবে। ভীষণ ভীষণ ভালো লাগবে। আর তোমরা আমাকে কিন্তু অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে তোমাদের কেমন লাগলো। আর তোমরা এটা বাড়িতে অবশ্যই করো, ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে কিন্তু শেয়ার করো বন্ধুরা। আর আজকের মতন এইটুকুনি, আবারও আসছি কিন্তু আর একটা নতুন কন্টেন্ট নিয়ে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।